নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? পুনমস কুকিং চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আজ আমি দেখাবো ডিনার থালি। এটা একটা সিম্পল থালি, এর মধ্যে খুব বেশি আইটেম থাকবে না। তো দেখে নিই আমাদের ডিনার থালির মধ্যে কি কি জিনিস থাকবে। তো আমি এখানে অড়হরের ডালটা নিয়ে নেব। আমি এখানে ছোট বাটির 1 বাটির মতো আমি এই ডালটা নিয়েছি। তো চলুন এটাকে আবার ধুয়ে নিই। তো এখানে আমি ডালটা ধুয়ে নিয়েছি। এবার আমি কুকারটা বসিয়ে দেব। তো এখানে কুকারটা গরম হয়ে গেছে। আমি এখানে কিছুটা ঘি দিয়ে দেব। 1 চামচ মতো আমি ঘিটা দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেছে, আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব। আর 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দেব। যতক্ষণ এটা ভালো করে ভাজা ভাজা না হচ্ছে জিরেটা, আমি ডালটা দেব না। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি ডালটা দিয়ে দেব। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দেব। এবার আমি জলটা দিয়ে দেব। জলটা আপনারা আন্দাজে বুঝে দেবেন। এবার অল্প একটু নুন দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব। আবারও ভালো করে মিক্স করে নেব। এখানে জলটা আমার কম মনে হচ্ছে, সেই জন্য আমি আরো 1 কাপ মতো দিয়ে দেব, ছোট কাপে। এবার আমি 2-3টে সিটি দিয়ে দেব। তো ডালটা যতক্ষণ হচ্ছে এখানে আমি রাইসটাও বসিয়ে দেব। তো চলুন, তাহলে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আমি এখানে আবার 1.5 বাটি মতো আমি গোবিন্দভোগ রাইস ইউজ করছি। আপনারা চাইলে বাসমতি ইউজ করতে পারেন বা আপনারা ভাতের চালও নিতে পারেন। আমি এখানে 1 বাটি নিয়ে নিয়েছি আর 1/2 বাটি মতো নিয়েছি, 1.5 বাটি। এবার এইটাকে ভালো করে ধুয়ে নেব। তো আমি চালটাকে ধুয়ে নেব এবার। তো এখানে আমার চালটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে মাপ মতো ভাতটা বসিয়ে দেব। এখানে আমি রাইসটা বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। আমি ডালটা দেখে নেব যে কতটা হয়েছে। এখানে ডালটা কমপ্লিট হয়ে গেছে।
এখনো ভেতরে স্টিম আছে, এই যে দেখুন। একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি এটা খুলবো। এই যে দেখুন, ডালটা হয়ে গেছে, সেদ্ধ হয়েছে, খুব সুন্দর এটা সেদ্ধ হয়ে গেছে। আবারও একটা কড়াই বসিয়ে দিলাম। এবার আমি বানাবো পোস্তর বড়া। তো আমি এখানে পোস্ত আমি বেটে রেখেছি, এর মধ্যে কাঁচা লঙ্কা আর এতে 2-3টে আমি রসুনও দিয়েছি। তাহলে চলুন এবার এটা বড়া বানানো স্টার্ট করি। গ্যাসের ফ্লেমটাকে অন করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। এখানে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে বড়াগুলো ভেজে নেব। পোস্ত কে কে খেতে ভালোবাসে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখুন পোস্তর বড়াটাও হয়ে গেছে ভাজা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখানে আমি এবার রুটিটাও বানিয়ে নেব, তারপরে আমি ফাইনালি আপনাদেরকে থালিটা দেখাবো। আগে আমি রুটি বেলতে পারতাম না, আমি যতবার রুটি গোল করার চেষ্টা করতাম সেই ইন্ডিয়ার ম্যাপের মতো হয়ে থেকে যেত। আর আমাকে রুটি কি করে বেলে, রান্না কি করে করে, আমাকে আমার হাজবেন্ড আর আমার শ্বশুর শিখিয়েছে। বিয়ের আগে আমি খালি চাটা ভালো বানাতাম, আর বিয়ের পর রুটি কি করে বেলতে হয়, রান্না কি করে করতে হয়, এগুলো সব আমাকে আমার শ্বশুর আর হাজবেন্ড শিখিয়েছে। আর এখন মোটামুটি আমি সব রকমই রান্না করে নিই এরম। আর যেহেতু আমার হাজবেন্ডও জানে যদি আমি কিছু কিছু জিনিস নাও পারি, আমার হাজবেন্ড আমাকে বলে দেয়। আমার শ্বশুরের কাছে অনেক কিছু আমি শিখেছি। তাহলে আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে কমপ্লিট থালিটা দেখাবো। যদি আমার থালিটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরম লাগলো। আর যদি আপনাদের ভালো না লেগে থাকে আমাকে সেটাও কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো যে আজকে থালিতে কি কি আইটেম আছে। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই ভেজ থালিটা, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের ভালো না লেগে থাকে বা আরও কিছু থালির মধ্যে থাকলে ভালো হতো, আমাকে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে আমার থালিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।